ছিল কুসুম, হালকা গায়ের রং, চোখে বড় বড় স্বপ্ন, সদ্য বিবাহিত শহরের মেয়ে। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি এলো। শ্বশুরবাড়ি একটা গ্রামে, নাম খড়িয়াকুড়া। চারপাশে খোলা মাঠ, সবুজ ধানক্ষেত, আর এক পাশে বিশাল একটা পুকুর। পুকুরটিই ছিল গ্রামের প্রাণ। আর কুসুমের শ্বশুরবাড়ি ঠিক পুকুরের ধারেই। প্রথম দিন থেকেই কুসুমের চোখে পড়ে এই পুকুরটার জাদু। পুকুরের জলে দুপুরে খেলে সূর্যর আলো, সন্ধ্যায় কুয়াশার ঘোর। আর পুকুর পাড়ের সেই পুরনো তালগাছটা যেন দিনের নানা রহস্য জানে। কিন্তু শাশুড়ি তাকে সাবধান করে বললেন, দেখো মা, পুকুরটা দিনে যত সুন্দর, রাতে কিন্তু ততটাই রহস্যময়ী। সন্ধ্যার পর কেউ আর ওদিকে যায় না। কুসুম একটু অবাক, কেন, কি হয় সন্ধ্যার পর? বছর 10 আগে একজন বৌমা একা গিয়েছিল, তারপর থেকেই পুকুরে কিছু একটা দেখা যায়। কেউ বলে জলে হাত টানে, কেউ বলে সাদা কাপড়ে মোড়া কিছু একটার ছায়া দেখা যায়। কুসুম শহরের মেয়ে, ভূতে তেমন বিশ্বাস নেই, কিন্তু কৌতূহল ছিল 16 আনা। প্রথম দিন কুসুম ঘরকন্যায় ব্যস্ত ছিল। স্বামী অর্ঘ্য তাকে খুব ভালোবাসত। শ্বশুরমশাই ছিলেন বেশ হাসিখুশি মানুষ, কিন্তু একটু গম্ভীর। আর পাড়ার মেয়েরা বলতো, তোমার তো ভাগ্য ভালো, পুকুর পাড়ে শ্বশুরবাড়ি পেয়েছ। প্রেমের গল্প করতে পারো জলের পাশে বসে। কুসুম মুচকি হাসত, কিন্তু তার মন তখনও আটকে সেই তালগাছটার নিচে। একদিন দুপুরে, বাড়ির সবাই খেতে বসেছে। কুসুম ছুতো করে হাঁসের খাবার নিয়ে চলে গেল পুকুর পাড়ে। পুকুরের ধারে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ কানে এল কেউ যেন ফিসফিস করে বলছে, এখানে এসো, এখানে এসো। কুসুম পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। হঠাৎ জলে ছিটে এল এক মাছ, জল ছিটকে পড়ল তার মুখে। সে হেসে ফেলল, আমি নাকি ভূতের কথা ভাবছি। পরের দিন বিকেলে সে আবার গেল। এবার সে হাতে নিয়ে গেল একটা ছোট্ট ডায়েরি আর কলম। বসে পড়ল পুকুর পাড়ে, লিখতে লাগল, আজ আমি প্রথমবার বুঝতে পারছি, গ্রামের শান্তি কত সুন্দর। পুকুরের জল আমার মনের কথা শুনতে পারে। ঠিক তখনই পেছনে থেকে ভেসে এল হাঁসের ডাক, আর সাথে কারো হাসির শব্দ। কুসুম চমকে পেছনে তাকালো, দেখল একজন বৃদ্ধা, সাদা থান পরে, পুকুরের কিনারে হাঁসের খোপ পরিষ্কার করছে। কুসুম জিজ্ঞেস করল, আপনি এখানে থাকেন? হ্যাঁ মা, আমি তো এই পুকুরের পাহারাদার, বললে চলে। তোমার আগেও অনেক বৌমা এসেছিল এখানে, কিন্তু তুমি একমাত্র যে পুকুরকে বন্ধু মনে করেছ। কুসুম একটু চমকে গেল, আপনি জানলেন কিভাবে? তোমার ডায়েরি বলেছে, মা। এই বলে বৃদ্ধা চোখ টিপ মেরে হেসে চলে গেল পেছনের দিকে। কুসুম তাকে ডাকার আগেই কেউ নেই। সে পেছনে তাকালো, শুধু একটা সাদা থান উড়ছে বাতাসে। পরদিন সে শাশুড়িকে ঘটনাটা বলল। শাশুড়ি শুনে চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি যে বৃদ্ধার কথা বলছ, তিনি আমাদের গ্রামের মা কুসুমবালা। এই পুকুরের পাশে থাকতেন, সবার দুঃখ সুখের সঙ্গী ছিলেন। বছর 10 আগে মারা যান। তারপর থেকেই মাঝে মাঝে তাকে দেখা যায়। তবে সে কাউকে ভয় দেখায় না, শুধু যাদের মন ভালো, তাদের সঙ্গেই কথা বলে। কুসুম অবাক, তার নাম কুসুম, আর সেই বৃদ্ধা কুসুমবালা? সেই দিন সন্ধ্যায় কুসুম আবার গেল পুকুর পাড়ে। হাতে ডায়েরি, লিখল, আজ বুঝতে পারলাম, যাকে আমরা ভূত বলি, সে আসলে কারো স্মৃতি হতে পারে। এই পুকুর শুধু জল নয়, এটা ইতিহাস, ভালোবাসা, আর আত্মার গল্প ধরে রেখেছে। আর সেই থেকে, পুকুর ধারের শ্বশুরবাড়ির নতুন পরিচয় হল, যেখানে পুকুর গল্প বলে, আর নতুন বউ শোনে।